ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের গণ্ডিতে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং তোমরা শয়তানের ইত্তিবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের এর প্রকাশ্য দুশমন। যে কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করে, অন্য ধর্মের মধ্যে প্রবেশ করে, অন্য ধর্মের বিধিবিধানকে মেনে নেয়, তাহলে সেই ধর্মটা আল্লাহর কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেই ধর্মটাকে গ্রহণ করবেন না, আর সে হবে পরলৌকিক ক্ষতিগ্রস্ত দলভুক্ত। তার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি সেই বিষয়টির নাম হচ্ছে ইসলাম বনাম বাস্তব। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলামের অর্থ কী এবং বাস্তব শব্দের অর্থ কী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বা নিরাপত্তা, আত্মসমর্পণ করা। আর বাস্তব শব্দের অর্থ আসল বা প্রকৃত, যেটা বর্তমানে ঘটছে সেটাকে বাস্তব বলা হয়। তো আমরা এই ইসলামের যতগুলো নিয়ম কানুন রয়েছে, যতগুলো বিধিবিধান রয়েছে, এই নিয়ম কানুনকে, ইসলামের বিধিবিধানকে আমরা বাস্তবে কতটা আমাদের জীবনে বাস্তবায়ন করছি, আমরা কতটা কাজে পরিণত করছি। ইসলাম এমনই একটি ধর্ম, যেই ধর্ম হচ্ছে একমাত্র ধর্ম। পৃথিবীতে প্রায় 2000-এর চাইতে ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে, আল্লাহর নজদিকে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম এমনই একটি ধর্ম, যে ধর্ম মানুষকে সঠিকভাবে পরিচালনা করে, মানুষের প্রতিটি কাজ, প্রতিটি ক্ষেত্রে এই ইসলাম মানুষকে সুপথ, জান্নাতের পথ দেখায়, সঠিক পথ দেখায় এই ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, বাস্তবে আমরা এই ইসলাম ধর্মকে পাওয়ার পরেও আমরা ইসলাম ধর্মের বিধিবিধানকে বাস্তবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এই জন্য একজন নবমুসলিম জৈনক মার্কিন মহিলা তিনি দুঃখের সাথে বলেছেন যে বর্তমান সমাজে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে অধিকাংশ মানুষ যারা ইসলাম ধর্মের সঠিক অর্থ জানে না, ইসলামের সঠিক শিক্ষা সম্পর্কে এরা জানে না, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার, ক্যারিয়ার, তার থিওরি সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে এরা জানে না। সেই মহিলাটা দুঃখের সাথে বলেছেন। আর বাস্তবে এটা সত্য যে আমাদের মধ্যে ইসলামের
বিধিবিধান, ইসলামের নিয়ম কানুন আমাদের মধ্যে নাই বললেই চলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার আমাদের মধ্যে নাই বললেই চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করে, অন্য ধর্মের মধ্যে প্রবেশ করে, অন্য ধর্মের বিধিবিধানকে মেনে নেয়, তাহলে সেই ধর্মটা আল্লাহর কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেই ধর্মটাকে গ্রহণ করবেন না, আর সে হবে পরলৌকিক ক্ষতিগ্রস্ত দলভুক্ত, তার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি কোনো ব্যক্তি ইসলাম বাদে যতগুলো পৃথিবীর বুকে ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, নাসারা, শিয়া, সুন্নি, এইভাবে প্রায় 2000-এর চাইতে বেশি ধর্ম রয়েছে বন্ধুরা আমার। যেসব ধর্ম থেকে যদি কোনো মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে, ইসলামের গণ্ডিতে প্রবেশ করে, তাহলে সেই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধর্মটাকে গ্রহণ করবেন, কবুল করবেন। আর যদি আপনি ইসলাম বাদে অন্য ধর্মেদের নিয়ম কানুনকে, বিধিবিধানকে যদি আপনি মানেন, আপনি যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, তাহলে সেই ধর্মটা আল্লাহর কাছে কোনো দিনই গ্রহণযোগ্য হবে না, আর আপনি হবে পরলৌকিক ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবারে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে জাতির দলভুক্ত হবে। আপনি যদি ইসলাম বাদে অন্য ধর্মের যদি আপনি বিধিবিধানকে, অন্য ধর্মের নিয়ম কানুনকে আপনি ফলো করেন, তাদের নিয়ম কানুনকে যদি মেনে চলেন, তাহলে আপনি সেই দলভুক্ত হবেন। আর যদি আপনি কোনো নায়ক, নায়িকা বা কোনো প্লেয়ার বা কোনো নেতার যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি তার দলভুক্ত হবেন। কারণ কিয়ামতের মাঠে তার সাথে আপনার হাসর হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে জাতির অনুসরণ করবে বা যে ধর্মের অনুকরণ করে বিধিবিধানকে মান্য করে চলবে, সে দলে ভুক্ত হবে। এবারে আসুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে কি জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে শুধুমাত্র কি খেলতামাশার জন্য সৃষ্টি করেছেন? জি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। অর্থাৎ তারা আমারই ইবাদত করবে, আমার দাসত্ব করবে। এবং ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, রব্বি, আমাদের রব, রব্বুকুম, এবং আপনাদের রব,
ফা'বুদুহু, অর্থাৎ তোমরা তারই ইবাদত করবে। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে ইসলামের পথ। এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফী সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, উদখুলু ফী সিলমি কাফা, তোমরা ইসলামের গণ্ডিতে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইত্তিবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের এর প্রকাশ্য দুশমন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ বলে দিলেন যে, হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে ঢুকে যাও, এবং তোমরা শয়তানের ইত্তিবা করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই পৃথিবীর বুকে যতগুলো ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম শয়তানের এগুলো। আপনি বেধর্মীদের নিয়ম কানুনকে মানবেন, এটা শয়তানের কাজ। যে ধর্মের নিয়ম কানুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানতে বলেছেন, সেই ধর্মের নিয়ম কানুনকে মানতে হবে। যেই ধর্মটা আল্লাহর নজদিকে, আল্লাহর নিকটে একমাত্র ধর্ম, সেই ধর্ম, সেই মনোনীত ধর্ম ইসলাম ধর্মের সমস্ত বিধিবিধানকে বাস্তবে আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা বাস্তবের দৃষ্টিতে যদি দেখি, যদি আমরা আলোকপাত করি, তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে অধিকাংশই মানুষ আজকে তার সুখময় স্থান, চিরস্থায়ী জায়গা জান্নাতকে আজকে ভুলে গেছে। মানুষ আজকে বাস্তবে নাচ গান মনোরঞ্জন বিষয়বস্তুর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছে যে তার যে ধর্ম কোনটা, যেই ধর্ম একমাত্র ধর্ম, সেই ইসলাম ধর্মকে ভুলে গিয়েছে। ইসলামের গণ্ডি থেকে, ইসলামের ভিতর থেকে তারা আজকে মুসলিমেরা বেরিয়ে গেছে। অনেকেই যুবক যারা ফ্রি ফায়ার, পাবজি, আরও বিভিন্ন ধরনের গেমস নিয়ে তারা নিজেদের সময়টাকে অতিবাহিত করে দিচ্ছে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব লোকদেরকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে আমার আয়াতকে আবৃত্তি করা হয়, যখন তাদের সামনে আমার আয়াতকে পরিবেশন করা হয়, পড়া হয়, তখন তারা অহংকারের সাথে তারা মুখ ফিরিয়ে নেয়, যেন তাদের কান্দটি বধির হয়ে গেছে, যেন তারা শুনতে পায়নি। অতএব
হে নবী আপনি তাদেরকে কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন যাদের সামনে আমার আয়াতকে পরিবেশন পড়া হচ্ছে তারপরেও তারা আমার আয়াতকে এড়িয়ে চলছে অহংকারের সাথে গর্বের সাথে যারা পৃথিবীর বুকে নিজের মন চাহে নিজের ইচ্ছা মতো পৃথিবীর বুকে জীবনযাপন করছে তাদেরকে কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। বাস্তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে আয়াতকে আমরা তুচ্ছ মনে করছি, আমরা এড়িয়ে চলছি এবং আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক ব্যবহারকে আমরা ফলো না করে আজকে আমরা বাস্তবে নায়ক নায়িকার অনুসরণ করছি, তাদের চুলের মতো আমাদের চুলের কাটিং করছি, তাদের পোশাক আশাক চলাফেরা এইসব ধরনের কাজ তাদেরকে এক কথায় তাদেরকে ফলো করে আমরা দুনিয়াতে পৃথিবীর বুকে আমাদের জীবনটাকে বাস্তবায়িত করছি। এর জন্যে আপনি যেদিকে তাকাবেন পৃথিবীর সব কোণে সব জায়গায় সব দেশে এই মুসলিম নামে একটা বডি রয়েছে, মুসলিম নামে একটা প্রাণী রয়েছে, যে মুসলিমদের অবস্থা আজকে এতটাই খারাপ যে বলার বিষয় নয়। ফিলিস্তিনে দেখেন মুসলিমদেরকে মারা হচ্ছে, ইহুদিরা তাদের উপরে নির্যাতন চালাচ্ছে, আরও অনেক জায়গায় মুসলিমদের ওপরে নির্যাতন চলছে। এই মুসলিমের বাচ্চারা এরা কোনো জায়গায় সম্মান ইজ্জত পাচ্ছে না, এরা স্টেশনে এয়ারপোর্টে রাস্তাঘাটে যেখানে সেখানে এই মুসলিমদের অবস্থা আজকে খারাপ। এর কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর বুকে যতগুলো মহামারী আসবে, জলে স্থলে যত রকমের মহামারী আসবে, যত রকমের কলহ বিবাদ হবে, যত রকমের ফিতনা ফাসাদ হবে, সবগুলো এগুলো মুসলিমদের কারণে হবে। একটা মহামারী আসবে, একটা মহামারী আসার পর যখন মেডিসিন একটা চলে আসবে তখন আর একটা মহামারী যোগ দিবে, এইভাবে ফিতনা পাশান ছড়িয়ে থাকবে। এর কারণ হচ্ছে এটা কারণ দোষ নয়, এটা কোনো ধর্মের, এটা কোনো জাতির দোষ নয়, এটা কোনো নেতার দোষ নয়, এটা মুখ্যমন্ত্রীর দোষ নয়, এটা প্রধানমন্ত্রীর দোষ নয়, কাউকে দোষারোপ হবে না, বরং আল্লাহ তাআলা বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোদেরই আমলের ফল, এটা তোদের হাতের কামাইয়ের ফল। তোরা যেমন আমল করেছি ওই রকমই আল্লাহ তাআলা তোদেরকে ফয়সালা দিয়েছেন। যেমন তোরা আমল করবি ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা পাঠাবেন, সাহায্য পাঠাবেন। মুসাল্লিরা যারা নামাজ পড়েন প্রতিনিয়তে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা 5 ওয়াক্ত নামাজেই বলে, কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই,
তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তো এটা একটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ একটা কম্পেয়ার হচ্ছে, সন্দেহ হচ্ছে যে বান্দা যেমন আমল করবে, বান্দা যেমন আমল পাঠাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলা অনুরূপ বান্দাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা দুঃখের বিষয় আজকে আমরা আমলই করছি না। এর জন্যে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের কাছে আসে না। দেখেন 24 ঘন্টার ভিতরে মাইকে আমরা শুনতে পাই, কি শুনতে পাই? আজানের শব্দ 10 বার করে আমাদেরকে 24 ঘন্টার ভিতরে 10 বার করে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। কিন্তু তারপরেও একটা মুসলমানের বাচ্চা হওয়ার পরেও সে দোকান বাগানে বসে বসে নিজের সময়টাকে অতিবাহিত করে দিচ্ছে। এখনকার দেখতে পাবেন যে অনেক বৃদ্ধ মানুষ, সে আর বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকবে না, তারপরেও সেই বৃদ্ধ ব্যক্তিটা দেখবেন যে দোকানে বসে বসে গল্প করছে আর হাতে বেরি নিয়ে তারা নিজের সময়টাকে নষ্ট করছে। অনেক যুবক যারা আজকে বর্তমান সমাজে আজান শোনার পরেও তারা মদের আড্ডায় মদ খাচ্ছে, জুয়ার আড্ডায় বসে বসে তাস খেলছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা আমাদের কর্মের ফল, এটা আমাদের আমলের ফল। আমরা যেমন আমল করেছি অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফয়সালা দিয়েছেন। আমরা যেমন আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, সাহায্য আমাদের উপরে আসবে। কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে বর্তমান সমাজে বাস্তবে আমরা অনেকেই মানুষ যারা কোরআনকে মাথার উপরে না রেখে আমরা কোরআনকে অমান্য করে, কোরআনকে এড়িয়ে চলে, কোরআনকে তুচ্ছ মনে করে, কোরআনকে পায়ের তলে রেখে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আমরা ছেড়ে দিয়ে আজকে বর্তমান সমাজে আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। এই 2টি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, চিপে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। আর যখনই তোমরা এই 2টি জিনিসকে ছেড়ে দিবে তখনই তোমরা লাঞ্ছিত, অপমানিত, তোমাদের উপরে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার চলবে, তখন তোমাদের আর সাহায্য করার কেউ থাকবে না। অতএব 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা যেন ইসলামের মোতাবেক, ইসলামের নিয়ম কানুনকে মেনে এই পৃথিবীর বুকে জীবনযাপন করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার, তার ক্যারেক্টার, তার থিওরিকে আমরা যেন ফলো করে এই পৃথিবীর বুকে জীবনযাপন করি। সেই তৌফিক দেন, আমিন।